নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্যে। তো আজকে চলে আসলাম সকাল সকালে যে রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করবো এই যে আমি হাঁসের মাংস আর কচু শাক। তো সকালবেলায় রান্না বান্না করা হয়ে গেছে। আসলে সব রান্না বান্না দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এজন্য আর সম্ভব না। তো মাংস রান্না করলাম, ঘাটকল ভাজি করলাম, আমি চিংড়ি মাছ আর কচু শাক আর চিংড়ি মাছ রান্না করলাম। তো এসব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন চলে যাব। মেয়ের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো সেই জায়গায় এই যে চলে আসলাম। এখানে মেয়ের পরীক্ষা হয়েছিল, তো আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তো এখানে নিয়ে এসছে। আর ওকে কিন্তু এই যে হলে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বসে আছি। আর এই যে এই স্কুলের মাঠটা অনেক বড়। আর এখানে কিন্তু এই যে অনেক ময়লা দেখা যাচ্ছে, কারণ এখানে 5 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছে। তো কিছু কিছু বাজার ছিল, তো আজকে এই যে চলে যাচ্ছে গুছিয়ে। সেজন্য কিন্তু মাঠে অনেক ময়লা দেখা যাচ্ছে। আর আমি এখানে বসার খুব সুন্দর জায়গা করা, তো বসেছিলাম আর ভিডিও করছিলাম বসে বসে। তো তারপরে এই যে পরীক্ষা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে এই যে রওনা হয়েছি, চলে আসছি বাড়ি। আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। অনেকে আছেন শুধু কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়েই দেখি। তো যাই হোক, আমরা বাড়ি এসেছি এই যে। আর এসে কিন্তু ক্লান্ত লাগছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখি প্রচুর কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন উঠে পড়লাম ঘুম থেকে। আর উঠে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভিডিও করছিলাম একটু। আর অনেকদিন কিন্তু খুব গরম হচ্ছিল, তো বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা লাগছে। তো প্রচুর বৃষ্টি হলো কিন্তু কিছুক্ষণ। এই দেখেন, তো যাই হোক, এই যে বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। আর এক সময় কিন্তু বৃষ্টিতে ভিজতাম, আর এখন আর কি ভিজলে সর্দি কাশি তো লেগেই থাকে। তা বৃষ্টিতে আর ভেজা হয় না। তো বৃষ্টি দেখলেই কিন্তু ভিজতে আর কি ইচ্ছা করে। তো দেখেন অনেক সময় ধরে কিন্তু বৃষ্টি হলো। আর এই যেহেতু এসে ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করিনি, তো বৃষ্টির শেষে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যার সময় বলছে মা কিছু খেতে এসে করছে, আর সন্ধ্যার সময় কিছু না কিছু আর ওদেরকে ছেলে মেয়েকে বানিয়ে দিতে হয়। তো আজকের এই যে ডাল পুরিটা কিন্তু মেয়েই তৈরি করছে, আমি শুধু একটু বেলে দিয়েছিলাম। ও কিন্তু অনেক কিছু তৈরি করতে পারে। তা দেখেন এই যে ডাল পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, আর অনেক বড় বড় করে ও আর কি বানিয়েছিল। তো সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেহেতু আমরা ডাল পুরিটা বানানোর পরে খাওয়া দাওয়ার পরে তো আর কি ভাজটা দিয়েছিলাম, তো সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে আমি এই শুধু একটু কিন্তু বেলে দিচ্ছি, আর সব কিন্তু আমার মেয়েটাই করেছে। ও খুব ভালোই করতে পারে আর কি। মোবাইলে দেখে কোন রেসিপিটা কেমন হয়, তো দেখে দেখে আর কি অনেক কিছু শিখে ফেলেছে। তো যাই হোক, এই যে ডাল পুরি কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজার পরে ঘরে নিয়ে আসলো, এখন কিন্তু খাওয়া দাওয়া করবে। দু ভাই বোন মিলে বসে গেছে খাওয়ার জন্য। তো এই ডাল পুরিটা খাওয়ার জন্য কিন্তু একটা টক জাল বানিয়েছে, পেঁয়াজ কুচি, চাটনি, যাই হোক চাটনি বলে, আর অনেক কিছু দিয়ে টিয়ে, আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর ডাল পুরিগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা ফুলেছে, খুব ভালো হয়েছে, আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আর আমার বলার কিছু নেই, দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।